হাই বন্ধুরা, আজকে আমি ফার্স্ট টাইম রান্নার রেসিপি নিয়ে আসছি। এর আগে কখনো খুব একটা করিনি, তো খুব সেরকম একটা পারিও না। তো এই আজকে একটু ট্রাই করছি, দেখা যাক কীরকম রান্নার ভিডিও করা যায়। এবার কি রান্না করছি সেটা দেখতে হলে তো আমার রেসিপিটা দেখতে হবে কি রান্না হচ্ছে। তাহলে চলো তোমরা দেখতে থাকো আমি কি রান্না করছি। এবার কেমন কি হবে তো ঠিক বলতে পারছি না, প্রথমবার। চলো দেখতে থাকো, দেখা হচ্ছে কী করছি আমি। আর এখানে হচ্ছে বেরেস্তার জন্য পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আর এটা হচ্ছে নর্মাল চিকেনের জন্য পেঁয়াজ কেটেছি, এটা বেরেস্তা। আর এখানে কিছুটা আলু নিয়েছি, আর এখানে হচ্ছে ওই রাইসটা করবো, নর্মাল একটা রাইস, ওর জন্য একটু কিছু ভেজিটেবলস আর কি, ওই গাজর, বিনস আর ওই ক্যাপসিকাম কেটে নিয়েছি। ঠিক আছে, এবার নেক্সট চলো কী করি। এছাড়াও আরও কিছু কিছু মশলা আছে, ওগুলো আমি রান্না করার সময় চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে নিয়েছি হচ্ছে ফ্যাটানো টক দই, এখানে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট একসাথে, আর এখানে হচ্ছে কাজু কিশমিশ আর ওই কাঁচা কয়েকটা বাদাম, এটা হচ্ছে ওটার পেস্ট। আর এখানে সামান্য কিছু মশলা দেবো, ওই ম্যারিনেশন করার সময় কী কী দিচ্ছি ওগুলো আমি দেখাচ্ছি। ঠিক আছে, ফার্স্টে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার যে পেস্টটা, ওটা আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি। এটা দিলাম। এইবার তারপরে দেবো হচ্ছে টক দই, টক দইটা দিয়ে দেবো, টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পর দেবো হচ্ছে আমি সামান্য পরিমাণে বাদামের যে পেস্টটা ছিল, কাজু কিশমিশ আর হচ্ছে কাঁচা বাদাম, এই সামান্য ওই পেস্টটা একটু সামান্য পরিমাণে দিয়ে দেবো। তার এখানে দিয়েছি যে জিরের পাউডার, মানে জিরের গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি সামান্য পরিমাণে, মানে এর আগেও আমি লবণ দিয়েছি কিন্তু লবণটা স্কিপ হয়ে গেছে, আমি করতে পারিনি, ফার্স্ট টাইম ভিডিও করছি আর একাই ধরে করছি আর কি, একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তাই লবণের পরিমাণটা আপনারা বুঝে দেবেন, আমি এর আগে লবণটা দিয়ে দিয়েছি, তাই আপনি ভিডিওটা করার জন্য আমি সামান্য লবণটা দেখানোর জন্য দিলাম। ঠিক আছে, আপনারা স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। আমি এখানে দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, কারণ আমি অল্প পরিমাণেই দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কারণ আমি ওই আদা রসুন পেস্ট টমেটোর ওর মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট করাই ছিল, ওই জন্য আমি লঙ্কা গুঁড়োটা সামান্য দিচ্ছি। ঠিক আছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, এটার কালারটা হওয়ার জন্যই আর কি দেওয়া। এইবার আমি দিচ্ছি হচ্ছে গরম মশলা, গরম মশলা দেখুন 1 টেবিল স্পুন দিলাম গরম মশলাটা। এবার এটাকে হচ্ছে ম্যারিনেশন করতে হবে, মিশিয়ে নিই সব মশলাগুলো চিকেনের সাথে রেখে, তারপরে হচ্ছে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, যদি হাতে না সময় থাকে 15-20 মিনিট আপনি এটাকে ম্যারিনেশন করে রেখে দেবেন ফ্রিজে। এবং আর যদি টাইম হাতে থাকে 1 থেকে 1.5 ঘন্টা রাখলে তাড়াতাড়ি চিকেনটা রান্না হয়ে যাবে। যত বেশি আপনি একটু ম্যারিনেশন করে রাখবেন চিকেনটা, তত তাড়াতাড়ি রান্নাটা তাড়াতাড়ি আপনার হবে। তো আমি এটাকে ম্যারিনেশন করে আমি রেখে দিচ্ছি, আধ ঘন্টা মতোই রাখবো। তো করে তারপরে আমি আসছি নেক্সট কী করবো, তারপর আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, সঙ্গে থাকুন আমার সঙ্গে। এরপর আমি হচ্ছে আমার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল, আলুগুলো ভেজে নেব। তারপরে এই তেলে হচ্ছে ওই পেঁয়াজের বেরেস্তাটা করে নেবো, পেঁয়াজটাও করে নেবো। তেলটা আবার গরম হলে আমি একে একে দেখাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, আলুগুলো ছেড়ে দিচ্ছি, সামান্য একটু ফ্রাই করে আনবো, মানে হালকা একটু লালচে লালচে কালার হলেই নামিয়ে নেবো। আলুগুলো সামান্য একটু কালারফুল করার জন্য আমি এখানে একটু অ্যাড করছি মানে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে কালারফুল করার জন্য, আর দিচ্ছি আর দেবো হচ্ছে লবণ। হালকা এরকম ব্রাউনিশ কালারের, মানে ব্রাউনিশ এদের কালার যখন চলে আসবে তখন আলুগুলোকে আমি তুলে নেবো। ঠিক আছে, এবার ওই তেলের মধ্যেই আমি বেরেস্তাগুলো ভেজে নেবো, পেঁয়াজগুলোকে বেরেস্তা হিসেবে ভেজে নেবো ওই তেলের মধ্যে। ঠিক আছে, এবার হচ্ছে এই বেরেস্তাগুলো আমি করে নিয়েছি, এগুলো নামিয়ে নেবো। ঠিক আছে, এবার তেলের মধ্যে আমি ওই তেলের মধ্যে একটু সামান্য তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে এসছে তখন আমি দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা দুটো, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর হচ্ছে এলাচ। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য পরিমাণে একটুখানি
কালার চেঞ্জ করলে মানে তারপরে আমি দেবো হচ্ছে এর মধ্যে ওই বাটাটা, মানে হচ্ছে ওই টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা একবারে যে পেস্টটা করেছিলাম ওইটা একটু সামান্য পরিমাণে দিয়ে দেবো। পেঁয়াজটা সামান্য পরিমাণে একটু ইয়ে হয়ে আসলে মানে কালারটা একটু ওর চেঞ্জ হলে তাহলে যখনই হালকা ওর কালারটা চেঞ্জ হয়ে এসছে তখন আমি ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি ম্যারিনেশন করে যে চিকেনটা রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। চিকেনগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে এইভাবে নাড়িয়ে নেব। এরপর চিকেনটাকে ভাপে ভাপে করতে হবে। আচ্ছা, মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে 10 মিনিট রাখবো। মানে রান্নাটা অ্যাকচুয়ালি হচ্ছে দমেই হবে, ঢেকে ঢেকে করতে হবে। তাহলে আমি 10 মিনিট পর আবার আসছি। 10 থেকে 15 মিনিট আমি ঢাকনা দিয়ে রাখি, তারপরে এসে আবার দেখাচ্ছি। রান্না করতে করতে একটুখানি নিজেকেও দেখিয়ে নিই যে কীরকম হয়ে গেছি রান্না করতে করতে। চলো, ভাল লাগছে বেশ, কখন মানে ট্রাই করছি তো বেশ ভালো লাগছে। চলো দেখা যাক। 15 মিনিট পর ঢাকনাটা যখন আমি খুললাম, দেখুন জল বেরিয়ে গেছে চিকেন থেকে। কারণ এর মধ্যে টক দই দেওয়া আছে, তারপরে বাদাম তো রয়েছে, এবং এক্সট্রাও তো চিকেন থেকে তো এমনিও জল বেরোয় চিকেন থেকে, তো আমি আলাদা করে কোনো জল দিই না, আরও জল বেরোবে। দেখুন আমি জাস্ট 15 মিনিট পর ঢাকনাটা খুলে একটু এদিক ওদিক করে দিলাম। ঠিক আছে, এটা আরও এখনও মানে সিদ্ধ বয়েল হবে, ঢাকনা দিয়ে দিয়েই করতে হবে। এরকম পর্যায়ে যখন চলে আসবে, জল তো বেরিয়েই গেছে, আমি তো আলাদা করে কোনো মানে জল অ্যাড করিনি, এটা জাস্ট ওই টক দই এবং চিকেন থেকে যে নিজের জলটা বেরো ওইটাই। ঠিক আছে, এরপর যে মানে ম্যারিনেশন করে যে রেখেছিলাম চিকেনটা জাস্ট তুলে দিয়েছিলাম, ওটার যে গ্রেভিটা রয়েছে এবার ওই গ্রেভিটা আমি অ্যাড করবো এর মধ্যে। ম্যারিনেশনের সময় যে গ্রেভিটা ছিল ওই গ্রেভিটা আমি অ্যাড করছি। ভেজে রাখা যে আলুগুলো ছিল ওইগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য আবারও আমাকে 15 মিনিট ঢাকা দিয়ে কম আঁচে রেখে দিতে হবে। সেই দুধের মধ্যে আমি সামান্য পরিমাণে মিঠা আতর অ্যাড করব। ব্যাস, আমাকে ওই দুধটা, মিঠা আতর সহ যে দুধটা ওটা অ্যাড করে দিতে হবে। ওই দুধ দিয়ে যে মিঠা আতরটা দিয়েছিলাম ওটা দিয়ে আমি পুরো ভালোভাবে মিক্স করার পরে এবার এটাকে দমে হতে দিতে হবে আরও 10 মিনিট। দিয়ে আসবে, তার মধ্যে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো। ঠিক আছে, এবার যখন জলটা ফুটে আসবে আমি এর মধ্যে হচ্ছে চিকেন মশলা অ্যাড করব, সামান্য পরিমাণে চিকেন মশলা। ঠিক আছে, তারপর আমি অ্যাড করছি হচ্ছে বিরিয়ানি মশলা, সামান্য পরিমাণে ছিল ঘরে তাই একটু দিয়েই দিই। এটা তো আমার স্টাইলে করছি, যত রাজ্যের মশলা আছে মনে দিয়ে দিয়েছি আমি, যাই হোক প্রথমবার করি। অল্প পরিমাণে দেবো হচ্ছে গরম মশলা, কারণ ম্যারিনেশনের সময় আমি দিয়েছিলাম গরম মশলা, তাই একটু অল্প পরিমাণে গরম মশলাটা দিয়ে দেবো। আর নুনটা তো ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, যদি লাগে স্বাদ মতো আপনারা নুন দিয়ে দেবেন। এরপর টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি অ্যাড করবো। ঠিক আছে, ব্যাস আমার ডান। এবার লাস্টে মেশিনে হচ্ছে ঘি অ্যাড করে দেবো আমি। ব্যাস, আমি হচ্ছে বেরেস্তা এর উপর দিয়ে দেবো। বেরেস্তাটা যেটা আগেই ভেজে রেখেছিলাম ওগুলো হচ্ছে এর উপর দিয়ে দেবো। ব্যাস, রেসিপিটার কী নাম দেওয়া যায় বলো তো? কারণ আমি সব রকম মশলা দিয়েছি নিজের মন থেকে, প্রথম এইটা করলাম, ফার্স্ট টাইম ট্রাই করলাম, জানি না কি হবে। তো বেরেস্তাটা দেওয়া হয়ে গেল, ব্যাস আমার ডান। কাসুরি মেথি অ্যাড করবো না, কারণ ঘিটা দিয়েছি। নর্মাল যদি চিকেন করতাম তাহলে আমি একটু কাসুরি মেথি অ্যাড করতাম, কিন্তু এটাই করবো না, ঘিয়ের গন্ধটাই আমার ভালো লাগে। তো ব্যাস বেরেস্তাটা দিলাম, এবার নামিয়ে ফেলবো। ব্যাস সিম্পল আমার এই চিকেনটা হয়ে গেল। এবার তোমরা কমেন্টে বলো যে এটা কেমন হয়েছে, এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। নিজের রান্না বলে বলছি না, বাজে হলে বাজেই বলবো আমি, যে সেটা না, কিন্তু তোমরা কমেন্টে বলো এটার নাম কি দেওয়া যায়, আর রান্নাটা প্রথম করলাম এবার কেমন হয়েছে একটু বলো। তো চিকেনটা হয়ে গেছে, এবার আমি একটু করব
হচ্ছে গিয়ে রাইস বানাবো, ওই ফ্রাইড রাইস বলো, ফ্রাইড রাইসই হবে হয়তো, কিন্তু মাকে বলেছি রাইসটা একদম নামিয়ে দিতে ঝরঝরে করে। আমি জাস্ট ওই রাইসটাকে ওই ভেজিটেবিলগুলো ভেজে আগেই রেখে দিচ্ছি, ওগুলোর সাথে মিক্স করবো। এছাড়া আমি রাইসটা নামাতে পারি না, মানে ভেঙে ভেঙে যাবে, ওই জন্য মাকে বলেছি ওটা একটু দেখে দিতে। ব্যাস, এটা হয়ে গেলেই তারপরে খাওয়ার সময় রাইসটার জন্য হচ্ছে ওর মধ্যে দেওয়া হচ্ছে ওই তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ যা দিতে লাগে, একটু সামান্য উপরে তেল, জিরে এইসব দিয়ে রাইসটাকে সিদ্ধ করা হচ্ছে। আর এখানে হচ্ছে ইয়েটা হচ্ছে মানে গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো হচ্ছে ভেজে নেওয়া হচ্ছে। এর মধ্যে তেল আর ঘিয়ের মধ্যে ভাজা হচ্ছে, ঠিক আছে। এই ইয়েটা অ্যাড করছি আমরা হচ্ছে মটরশুঁটি, এটা ফ্রোজেন মটরশুঁটি ছিল আর কি। দেওয়ার জন্য দুধের মধ্যে এগুলো হচ্ছে ওই যে বেরেস্তার বাটির মধ্যে দুধটা নিয়েছি, ওর জন্য দুধটা ওইগুলো পেঁয়াজেরই টুকরো, ঠিক আছে, কালো কালোগুলো। এর মধ্যে হচ্ছে দুধের মধ্যে হচ্ছে ফুড কালারটা দিয়ে দিচ্ছি, কেসারি ফুড কালারটা। আর দেবো হচ্ছে ভালো করে মিক্সড করে নিচ্ছি, ফুড কালারটা দিলাম। মিঠা আতর অ্যাড করব 2 ফোঁটা, একটুখানি সামান্য পরিমাণে হচ্ছে ভিনিগার অ্যাড করব এর মধ্যে, অল্প সামান্য, ঠিক আছে। আর হচ্ছে এর মধ্যে অ্যাড করব হচ্ছে বিরিয়ানি মশলা। ব্যাস, ভাতটা হয়ে গেলে আমি জাস্ট সবজির মধ্যে মানে ইয়েটা অ্যাড করে, মানে রাইসটা অ্যাড করে এইটা দিয়ে দমে রেখেই নামিয়ে দেবো। এটা ফ্রাইড রাইসও না, বিরিয়ানিও না, এটা কি, এটাও আপনারা কমেন্ট করেই জানাবেন, ঠিক আছে। চিনি অ্যাড হয়ে গেছে, আমি দেখাতে ভুলে গেছি। নুনটা দিয়ে দাও, ভাত অনুযায়ী আপনারা স্বাদ মতো নুন দিয়ে দেবেন। এগুলো হয়ে গেলে ভাতটা অ্যাড করে দেবো। আর ভাতের সঙ্গে আর নুন চিনি কিছু আমি আলাদা করে দেবো না, এর মধ্যেই জাস্ট আমি করে নিয়ে ভাতটা মিশিয়ে ওই যেটা মানে দুধ, তারপরে হচ্ছে মিঠা আতর, ওইগুলো যে মিশিয়েছি ওগুলো দিয়ে দমে রেখে নামিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এটা না বিরিয়ানি হচ্ছে না ফ্রাইড রাইস হচ্ছে, কারণ বিরিয়ানির সব উপকরণ আমি এর মধ্যে অ্যাড করিনি, আবার ফ্রাইড রাইসেরও সব উপকরণ আমি এর মধ্যে অ্যাড করিনি। এটার কী নাম দেবো আমি নিজেও জানি না, মন থেকে যা ইচ্ছে হচ্ছে আজকে রান্না করছি, জানি না কি হবে, প্রথমবার আমার ভয় ভয়ই করছি। এরপর যদি আজকেটা যদি ভালো হয় তাহলে এগোবো, আর যদি খারাপ হয় তাহলে আর এগোবো না। তো দেখা যাক মা পাঁচ দি জানি কী বলছে, যাই হোক বলি। ওই ভাতটা নামাচ্ছে আর কি, এবার মিক্সড করতে হবে, তো ওটাই করবো, দেখাচ্ছি। রাইসটা দিয়ে দিয়েছে মা কড়াইতে, দিয়ে আমি সামলাতে পারছি না বলে এবার চলে এসছে। এবার এটা মিক্সড করছে, মিক্সটা হয়ে গেলে আমি ওই যে ইয়েটারটা মানে এই যে দুধ ফুদ দিয়ে যে এটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো, দিয়ে একটু 5 মিনিট থেকে 5 মিনিটই দমে একটু রেখে নামিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এরপর এটার মধ্যে হচ্ছে এই ইয়েটা ঢেলে দেবো, ঠিক আছে। এবার দমে 5 মিনিট রেখে দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে, না ফ্রাইড রাইস না বিরিয়ানি। এবার এটার নাম কি দেবেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যুদ্ধ সেরে একটু বসলাম, মানে সত্যি কথা, মা ওরাতে ভাবি যে মা ওরা আমাদের জন্য এই 4 বেলা যে রান্না করে কীভাবে করে, আমি তাই ভাবছি আজকে, মানে সত্যি যুদ্ধর থেকে কম কিছু না কিন্তু। যাই হোক, আজকে আমারও খুব ভাল লাগলো, মানে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, এবার খুব ভাল লাগলো। এবার জানি না কত কি খেতে কীরকম হয়েছে, কারণ এটার নামই আমি বুঝতে পারছি না এই রেসিপিগুলোর নাম কী দেবো। তোমরা একটু আমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে রেসিপিগুলোর নাম তোমরা দিও তোমাদের ইচ্ছা মতো, তো আমারও ভালো লাগবে। যদি আমার খাবারটা যদি সত্যি আজকে খেতে ভালো হয় তাহলে আমি একটু টুকটাক এরকম রান্নার রেসিপি ছাড়বো। তোমরা একটু আমাকে উৎসাহ দিও, কমেন্ট করো যে ভালো হয়েছে না বাজে হয়েছে, যেটাই, কারণ আমি নতুন করছি। এবার ভুল ত্রুটি যদি হয় তোমরা আমাকে ডেফিনেটলি কমেন্টের মধ্যে বলবে, ঠিক আছে, কমেন্ট করে বলবে, তাহলে তো আমি শিখতে পারবো না নেক্সট ভিডিওতে, তাহলে একটু ভালো করে ভালো রান্না করে সবাইকে খাওয়াতেও পারবো তোমাদের থেকে, মানে জানতে পারলে। তো আমাকে জানিও। টাটা। খাওয়ার সময় দেখছি কেমন হচ্ছে, খাবারটা কেমন হয়েছে সেটা আমি তো জানাবোই, খেতে বসে তখন আবার আমি আসছি, ঠিক আছে, একদম টাটা।
চলে এসেছি, এবার তো খেতে বসবো। এবার রেজাল্ট আউট হওয়ার পালা। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। ঠিক আছে, এই যে রাইস খেয়ে দেখি। ভালোই হয়েছে। প্রথমবার রান্না করেছে তো প্রথমবারে খুব একটা বাজে করিনি, মোটামুটি তাহলে রান্নাটা পারি, বাট করি না। সেটা বড় কথা না, যেমন 6 মাসে 9 মাসে করবো একবার, কিন্তু না করবো এবার থেকে। তোমরা কমেন্ট করে আমাকে জানিও আজকে কেমন হয়েছে, তাহলে আমি করব, ট্রাই করব। এবার চিকেনটা খেয়ে দেখি কেমন। এবার চিকেন খাওয়ার পালা। হয়েছে সত্যি করে বলো তো মা, চিকেনটা ভালো হচ্ছে না খারাপ হয়েছে? খুব ভালো হয়েছে সত্যি? তাহলে আমি পারি। যাই হোক, সত্যিই ভালো হয়েছে। নিজের হাতে বেশি প্রশংসা করতে নেই, লোকে প্রশংসা করলেই ভালো। এবার সবাইকে খাওয়ানোর পালা। এবার সবাই একদিন আমার বাড়িতে এসো, আমি সত্যি করে খাওয়াবো। বাড়িতে পাশের বাড়িতে মানে গান ফান চালিয়েছে। যাই হোক, তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই কমেন্ট করে বলো রেসিপিগুলো কী নাম দেবে, সেগুলো বলো। আমি মানে তোমরা ভালোবাসা দেখালে আমি আরও এরকম ভিডিও করব। তো আজকের মতো টাটা।